আমরা নর্মাল বেগুন ভাজা তো বাড়িতে সকলে খেয়েই থাকি, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা নতুন ধরনের বেগুন ভাজার রেসিপি শেয়ার করি, যেটা তোমরা বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে অনায়াসে বানিয়ে নিতে পারবে। আর এই ক্রিস্পি বেগুন ভাজাটার কিন্তু স্বাদ হয় অসাধারণ। তাহলে আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে আমি বেগুনের মুখটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর আমাদের এই বেগুনটাকে এরকম ছোট ছোট চাকা চাকা করে কেটে নিতে হবে। তোমরা যটা বেগুন ভাজা করবে সেই অনুযায়ী তোমরা এই বেগুনটাকে চাকা চাকা করে কেটে নেবে। তোমরা দেখো আমাদের বেগুনটা কিন্তু চাকা চাকা করে কাটা হয়ে গেছে। আর বেগুনগুলোর থিকনেসটা ঠিক আমাদের এইরকম রাখতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার আমাদের প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ সুজিটাকে ভালো মতো চারধারে ছড়িয়ে নেওয়ার পর আমি একটা করে কেটে নেওয়া বেগুনের পিস নিয়ে তার দুধারে বানিয়ে রাখা ওই বেসনের ব্যাটারটাকে মাখিয়ে নেব। ভালো মতো দুধারে ব্যাটারটা মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে দিয়ে দেব ওই সুজিটার মধ্যে। তারপর সুজি দিয়েও এর দুধার আমাদের ভালো মতো কোট করে নিতে হবে। তোমরা দেখো বেগুনের দুদিকটাই আমাদের সুজি দিয়ে ভালো মতো কোট করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বেগুনগুলোকেও কোট করে নেব। এবার এগুলোকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তারপর এই বেগুনগুলোকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না এর এক এক সাইড হালকা গোল্ডেন কালার হচ্ছে। এই বেগুনগুলোর এক একটা সাইড ভাজতে তোমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো টাইম লাগবে। 4 মিনিট পর তোমরা দেখে নেবে এর এক সাইডটা ভাজা হয়ে গেছে কিনা। আমাদের বেগুনগুলোর এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি অন্যদিকে উল্টে দেব। তারপর আমাদের এই সাইডটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের বেগুনের দু সাইডটা ভালো মতো ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত বেগুনগুলোই ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি এই বেগুন ভাজার রেসিপিটা। এবার গরম গরম সার্ভ করার অপেক্ষা। এটা সার্ভ করবার সময় তোমরা এর উপর কিছুটা পরিমাণ ধনেপাতা আর বিট নুন ছিটিয়ে দিতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে একদিন গরম গরম ভাত ডালের সাথে এইভাবে বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।